2019 সালে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। 40 জন জওয়ানের হত্যার পেছনে যোগসাজশ ছিল পাকিস্তানের। এমন অভিযোগে 10 দিন বাদে সীমান্ত পেরিয়ে হামলা চালায় ভারত। বালাকোটে গুড়িয়ে দেয়া হয় জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি। গেল সপ্তাহে আবারও বিচ্ছিন্নতাবাদীদের রক্তে রঞ্জিত কাশ্মীর। পেহেলগামে হামলার ঘটনায় চিরায়ত ভঙ্গিতে অভিযোগের তীর ছোড়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। গুঞ্জন রয়েছে 6 বছর বাদে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি করতে পারে মোদী সরকার। তবে প্রতিবেশী পরমাণু শক্তিধর রাষ্ট্র এবার ছেড়ে কথা বলবে না, বিষয়টি বুঝতে পেরেছেন শরদ পাওয়ার। তাই আগেভাগেই নয়াদিল্লিকে সতর্ক করেছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান। জানান, প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে সুচিন্তিতভাবে, কারণ সার্জিক্যাল স্ট্রাইক চালানো হলে আগেরবারের মতো চুপ থাকবে না ইসলামাবাদ। ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানের সাইডলাইনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাওয়ার জানান, আজ হয়তো আমরা ধ্বংসাত্মক পদক্ষেপ গ্রহণ করতে পারি, তবে আগামীকাল পাকিস্তান অবশ্যই পাল্টা জবাব দেবে। এমন ঘটনার পর পাকিস্তান চুপ করে বসে থাকবে, এই বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। পাল্টাপাল্টি দোষারোপ ও কঠোর পদক্ষেপ গ্রহণের মধ্যেই ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। বিষয়টিকে উল্টো বয়কট পাকিস্তান হিসেবে চালিয়ে দেয় মোদী সরকার। তবে শরদ পাওয়ার বলছেন ভিন্ন কথা। বর্ষিয়ান এই নেতার দাবি, ইউরোপের প্রায় সবকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ভারত। তাই বর্তমান পরিস্থিতিতে ইউরোপ ভ্রমণে অতিরিক্ত সময় ও অর্থ খরচ করতে হবে ভারতীয়দের। 2019 সালে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর একইভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। কয়েক মাসব্যাপী এই নিষেধাজ্ঞার কারণে বিমান ভাড়া বেড়ে যায় 8 থেকে 12% পর্যন্ত। অন্যদিকে ইন্টারন্যাশনাল রুটে যাত্রায় ব্যয় হয় 2.5 ঘন্টা অতিরিক্ত সময়। ইন্ডিয়া টুডের তথ্য বলছে, অতিরিক্ত জ্বালানি ব্যবহারের কারণে সে সময় ভারতীয় এয়ারলাইন্সগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ ছিল কমপক্ষে $700 কোটি। ভারতের হামলার শঙ্কায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চল। সঙ্গে মোতায়েন করা হয়েছে বিশেষ সিস্টেম AEW&C। সাব এরিয়ায় এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল নামক রাডার সিস্টেমটি ভারতীয় সামরিক বাহিনীর মুভমেন্ট ট্র্যাক করতে সক্ষম। এছাড়াও সরবরাহ করবে রিয়েল টাইম সার্ভেলেন্স ডেটা। বিশেষ এই সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে কোনো এয়ারক্রাফট কিংবা মিসাইল সীমান্ত পাড়ি দেওয়ার সময় সংকেত পৌঁছাবে ইসলামাবাদে। ফলে শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের বিষয় আগে থেকে সতর্ক থাকতে পারবে পাক সামরিক বাহিনী। ইতোমধ্যে সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলোয় সেনা সংখ্যা বৃদ্ধি করেছে পাকিস্তান। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেছে ফ্লাইট রাডার 24। এছাড়া করাচি বিমান ঘাঁটি থেকে একের পর এক বিমান মোতায়েন করা হয়েছে লাহোর ও রাওয়ালপিন্ডির কাছে। পাশাপাশি জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সেখানকার বাংকারগুলোয় বাড়ানো হয়েছে সেনা সংখ্যা। ফলে বোঝাই যাচ্ছে, ভারত হামলা চালালে দক্ষিণ এশিয়া জুড়ে শুরু হতে পারে আঞ্চলিক যুদ্ধ।